ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ ভুনা। ইলিশের তো বিভিন্ন পদ আমরা খেয়েই থাকি, তবে এই ইলিশ ভুনা আমার মনে হয় একটু ইউনিক। এই ইলিশ ভুনা কীভাবে করলাম চলুন দেখি, তাহলে দেখা যাক। প্রথমে আমি 4 টুকরো ইলিশের পিস নিয়েছি। আরও মাথা লেজ আছে, তবে সেগুলো দেখতে একটু দৃষ্টিকটু বলে আর সামনাসামনি আনলাম না, পরে চুপি চাপি ঝোলে দিয়ে দেব। যাই হোক, দেখুন ইলিশের পেটিগুলো ধুয়ে পরিষ্কার করে এবার তার মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। আর তার সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দেখুন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরকম সর্ষের তেল, লবণ, হলুদ, লঙ্কা দিয়ে মাছ ম্যারিনেট করে রাখলে মাছের যে ভেতরে লবণ হলুদ ঢুকে যায়, খেতেও খুব ভালো লাগে। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি, সেই তেলে মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তবে একটু সাঁতলে নেব। সবসময় কাঁচা ইলিশ তো একই রকম টেস্ট হয়ে যাবে, তাই মাঝে মাঝে একটু ভেজে নেওয়া যেতে পারে। 3 পিস ভেজে নিলাম একসাথে। একসঙ্গে 4 পিস দিলে মাছগুলো ভেঙে যেত, তাই আমি 3 পিস ইলিশ আগে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবার অন্য কিছু মাছ আছে, সেই মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখুন, এবার ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজা হওয়ার পর আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। আমি এই ইলিশ ভুনাতে আদা বাটা দিইনি। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়েছি। 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জল দিলাম, মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সাথে সাথে আমি ইলিশের পিসগুলো দিয়ে দিলাম। দেখুন 4 পিস ইলিশ আর 2 পিস মাথা, সব কিছু দিয়ে ওই বাটি ধোয়া জল একটু ব্যবহার করছি। এবার শুধু ইলিশটা বেশ কিছুক্ষণ ধরে 5-7 মিনিট প্রায় ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের ইলিশ ভুনা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। ঝোল প্রায় শুকিয়ে এসছে, একটু ঝোল ঝোল রাখবো, তবে খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু ভুনা। সেই জন্য মশলাটা কি সুন্দর রং ছেড়েছে এবং ইলিশের যে টেস্ট হয়েছিল, মানে বলা বাহুল্য, এত সুন্দর টেস্ট হয়েছিল। আমি অনেক রকম ইলিশ খেয়েছি, কিন্তু এইভাবে ইলিশ ভুনা আমার খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে ইলিশ ভুনা একবার করে দেখুন। গরম গরম ভাতে ইলিশের যে ঝোলটা, মানে খুব বেশি নয়, একটু মাখো মাখো ভাতে মেখে নিয়ে আর গরম গরম আলু সেদ্ধ, আর কিছু লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন।